পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, পদত্যাগপত্র জমা দেওয়ার পর এই দুজন প্রধান উপদেষ্টার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে অংশ নেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর আগে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম শিগগির পদত্যাগের ঘোষণা দেবেন আলোচনা হচ্ছিল। কারণ তারা দুজনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন, তবে পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দফতর থেকে জানিয়ে দেওয়া হবে। কোন দলের মনোনয়ন নেবেন সেটি পরে জানাবেন। গত বছরের কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা এই তরুণ নেতারা জুলাই আগস্টের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে শুরুতেই এই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এরপর আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়। তারপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে সামলাচ্ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। নিয়োগ পান গত বছরের 28 আগস্ট। পরে 10 নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আজকের পদত্যাগের মাধ্যমে তাদের দায়িত্ব পালনের এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।